ফাইনালি মারিয়ার হাতে শাখা উঠলো, কপালে সিঁদুর উঠলো, কিন্তু বারবার একই কথা বলছে মারিয়ার হাজবেন্ড অনুপম। কি বলছে না, দেখো তোমরা চাইছিলে শাখা পড়ে, তোমরা বলছিলে কমেন্ট করে শাখা কেন পড়ে না, সিঁদুর কেন পড়ে না, তোমরা বলছিলে কেন তোমরা সোশ্যাল বিয়ে করছো না, দেখো তোমাদের কথা রাখতে আমরা কিন্তু সোশ্যাল ম্যারেজ করে নিলাম। তাহলে বুঝতে পারছো বিয়েটাকে ওরা কত সুন্দরভাবে ওদের চ্যানেলে কন্টেন্টের স্বার্থে ইউজ করছে। যে মারিয়ার বর অনুপম সেভাবে ক্যামেরার সামনে এসে কথা বলতো না, এখন তাকে এত সুন্দর করে তৈরি করে দিয়েছে, সে ইন্ট্রো দিচ্ছে, ভিডিওর মাঝে মাঝে কথা বলছে। মানে ওদের জীবনে এই নতুন জীবনে নতুন চলার পথে উভয়কে পাওয়ার আনন্দের সঙ্গে সঙ্গে ওরা এই চ্যানেলটাকে নিয়ে খুব বেশি মাতামাতি করছে, মানে প্রচণ্ড ইম্পর্টেন্স দিচ্ছে এই চ্যানেলটাকে। ভাই বোঝা যায় সেই জন্যই এত সুন্দরভাবে সাজিয়েছে যে দুবারের পক্ষে কাউকে এর মধ্যে ইনভলভ না করে চুপচাপ একটা কন্টেন্ট বানাবো, আমাদের রোজগারটাও ধেই করে বাড়বে আর বিয়ের খরচাটা সুন্দরভাবে উঠে যাবে। তার আগে নিজের ইন্ট্রোটা দিয়ে নিই সাজানো উপসংসার চ্যানেল থেকে। আমি অপর্ণা, তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও। আমি কিন্তু কোনো নেগেটিভিটি ছড়াচ্ছি না বা নেগেটিভ কিছু বলছি না, আমি ওদের প্ল্যানিংটা তোমাদের সামনে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। তো বিয়ের শুরুতেই দেখো, আমি এর আগেও বলেছি, বহুবার বলেছি, এর ব্যাপারে মন্দিরা মানে 100% আছে ছিল এবং মানে প্ল্যানিংয়ে পুরো দমেই সামিল ছিল। এরা একা একা এরকম মস্ত প্ল্যানিং করে দেয়নি, ওই ঘর ভাড়া থেকে শুরু করে। না হলে এত চুলোদুয়ার থাকতে ভাই রানাঘাটে কেন ভাড়া নিতে হলো? কারণ মন্দিরার প্রোটেকশনে, মন্দিরার চেনা জানা আছে, কিছু হলে গাইড করতে পারবে, সেই জন্য কিন্তু একদম দিদি ভাইয়ের কোলের কাছে গিয়ে বাড়ি ঘর নিতে হলো, তাই না? বলো, তোমরা বলো যে হঠাৎ এত জায়গা থাকতে কেন মন্দিরার কাছে গিয়ে পড়তে হলো? কম দামে বাড়ি ভাড়া হোক বা যে কোনো ফেসিলিটি পাওয়ার জন্য তো আরও অনেক জায়গা ছিল। ওদের এলাকায় ওরা ঢুকতে পারবে না, যা মানে অবস্থা হয়তো হয়ে আছে যে এলাকায় ওরা সেভাবে এখনই এইভাবে ঢুকে ঘর করতে পারবে না, একটা অশান্তি হবে। তারপর তো আছেই, ও কি সুন্দর বেশ মন্দিরাকে বাঁচিয়ে দিল, যে কিছুই জানে না দিদিভাই, সুন্দরভাবে দিদিভাইও এসে মানে এমন একটা ভাব করলো আমি তো কিছুই জানি না, কিন্তু এদের বিয়েতে আমি আসতে পেরে খুব খুশি। যাই হোক, সাজগোজ দেখালো, মানে একদম সব কিছুই যা হয় আর কি। দুবারের লোকে না থাকলে টোপর থেকে শুরু করে শাখা থেকে শুরু করে দুজনেই কিনছে। আমি এই জিনিসটাকে কোনোদিনও সাপোর্ট করিনি। এখন এদের মতো জায়গায় আসলে কি করতাম জানি না, সেরকম কাজ করতামই না। মানে ছোটো থেকে জেনে যেতাম যে মা বাবা এই জিনিসটা মানবে না, হয়তো সেই পথেই আর এগোতাম না হয়তো। তো যাই হোক, বলে কয়ে ভালোবাসা আসে না, অনেকেই বলে, কিন্তু যেখানে বাড়িতে একটা প্রবলেম সেখানে ভিন্নধর্মী কারোর কথা আমি মাথাতেই আসবো না, সব কিছুই ভুলে থাকা যায়। ও প্রেম ভালোবাসা সবই, ও কোনো মানে মন থেকে আমার এটা আমি ভাবি সব কিছুই এই জায়গাটায় অত কিছু না, এই ব্রেন থেকে সরিয়ে দাও, মেবি ওটা সরে যেতেই পারে। আরে বহু প্রেম এরকম দেখেছি, 15-20 বছর ঘুরেও তারপরে সে সম্পর্ক নষ্ট হয়ে গেছে বা কোনো কারণে করতে বাধ্য হয়েছে। আমি বলছি না ওরা ভালো থাকবে না, ওদের রাইট নেই, কিন্তু আমার মনে হয় যে এইভাবে যে বাবা মা মানে বড় করে, এভাবে যদিও মানে বলেও যে ওর মা বাবাকে না জানিয়ে বিয়েটা করে এসে, যদিও আমার মনে হয় না হয়তো মা বাবা জানতো, কিন্তু মা বাবা হয়তো একটু সময় চেয়েছিল, সেই সময়টা ওদের কাছে ছিল না, একে অপরের সাথে আসবে তাই। তো ও এটা করে ফেললো। এবারে কালকে যখন সাজগোজ করলো, ভালো কথা, ভিডিওগুলো করছে, কেউ নেই, একা একা, কিন্তু এমন একটা করছে, ওর বিয়ের আনন্দ হচ্ছে, মানে আনন্দটা যতটা না আনন্দ, মানে ভিডিও করার জন্য দেখছি, মানে অডিয়েন্সকে দেখাবো আমার আনন্দটা, তোমাদের এটা মনে হচ্ছে না যে অত্যাধিক লাগছে ওর কাছে? মানে খুব আনন্দ, খুব ভালো লাগছে, খুব মিষ্টি মেয়ে, টাকা পরে ভালো লাগছে, কিন্তু কোনো অ্যাঙ্গেল থেকে ওর কোনো মানে যে একটা করছি ভুল, আমরা বড়দের কষ্ট দিচ্ছি, এরকম একটা দিক মানে কোনো কিছু দেখেছো ওর মধ্যে? কালকে ওর সিঁদুর দানের সময় গান টানগুলো দিচ্ছিল, বিশ্বাস করো আমার না, শুধু ছেলেটির মা বাবাকে তো দেখিনি, মারিয়ার মাকে যেহেতু ভিডিওর মারফত দেখেছি, মারিয়ার মাকে বাবাকে, আমার না ভীষণভাবে মা বাবার কথা মনে পড়ছিল, যেহেতু আমরাও কারোর মেয়ে তো, আর আমাদেরও কন্যা সন্তান আছে, এইসব মানে ভয় করছিল যে এরকম একটা মোস্ট ইম্পর্টেন্ট দিনে দুবারই কোনো গার্জিয়ান নেই, এবং ওদের দুজনের তরফ থেকেই একবারও ভিডিওর মধ্যে সেটা বলছে না। এখানে একটা মানে আমি ভাবলাম মারিয়া যখন ওর বরকে প্রণাম করছিল, বিশ্বাস করো আমি ভেবেছিলাম ও বোধহয় মানে বুক ফাটা কান্না কাঁদবে, মানে ওর ভিডিও দেখে আমার মানে চোখটা ফেটে আসছে ওর মা বাবার কথা ভেবে। আর ওর একটু কষ্ট হচ্ছে না, ছেলের বাড়ির লোক আজ বাদে কাল মানবে, সেখানে যাবেও, ছেলের বাড়িতেই থাকবে, মানে মেয়ের মায়ের কষ্টটা আমি বুঝতে পারছি, যে সাজিয়ে গুজিয়ে টোপর কিনছে, এগুলো যেখানে বাড়ির লোককে করে দেওয়ার কথা, যাই হোক ওরা করছে। তারপরে এই যে ওরা যখন মানে এই ধুমধাম করে বিয়ে, আর মন্দিরাকে আর কি বলবো, মনে হচ্ছে
যেন কি একটা বিয়ে করে ফেলেছে। নিজেরা ঘরে ওই ওরা বাড়িওয়ালা ভাড়াটে কয়েকজন আর এই মন্দিরা, তাতেই বলছে সোনার গয়না বোনের বিয়েতে পরবো না। তো ও দেখেছো মন্দিরা যে কতটা মানে এই ব্যাপারে সাজে বারবারই একটা কথা বলছিল যে অনেক দিন অপেক্ষা করছিলাম ওকে এই সাজে কবে দেখবো। তার মানে প্রথম থেকে যদি মারিয়া এই বিয়ে নিয়ে একটা প্ল্যানিং করে যে কন্টেন্ট তৈরি করব এবং এভাবেই আমরা বিয়েটা করে ফেলবো, মন্দিরা প্রথম থেকে ডে ওয়ান থেকে ওদের সাথে ছিল এবং বারবারই সেটা মন্দিরা যতবার ওর সঙ্গে ক্যামেরা দিচ্ছে, কতবারও বলেছে। আজকে কদিন ধরে এই কথাটাই বলছে যে কত আশা করেছিলাম, কতদিন ধরে অপেক্ষা করেছিলাম যে তোকে এইভাবে মানে বিয়ে করতে দেখবো, তোর বিয়েতে আনন্দ করবো। বুঝতে পারছো মন্দিরা ওই কয়েকটা বিয়ে বাড়ির মধ্যে যতই ভালো লাগুক না করি জানিতে গরমটাও লাগে নাকি না। মারিয়া যেমন শাড়িটা মারাত্মক হতে পারে, হ্যাঁ ওরই বিয়ে ঠিক আছে, চেহারাটা ভারী তো আরেকটু নরম শাড়ি আর একটু মানে কম গর্জের শাড়ি বোধহয় কিনলে ভালো হতো। এখন তো এত সুন্দর সুন্দর হালকা ডিজাইনের বেনারসিগুলো পাওয়া যায়, আমার তো ওগুলোই ভালো লাগে, যার যেটা রুচি নো ডাউটকে ভালো লাগছিলো, কিন্তু একটু হেলদি তো ওইগুলো পরে যেন আরও হেলদি লাগছিলো। তো কত সময় পাচ্ছে ওরা পালিয়ে বিয়ে করে এই টোপর পরে দেখানো, রিলস করা না। সোশ্যাল ম্যারেজ হলে কোথা দিয়ে টোপর, কোথায় টোপরের ডিজাইন কিছুই তো দেখা যায় না। যে যেরকম বলছে চল 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 উঠছুরি তোর বিয়ে, ব্যাস বুঝতেই পারলাম না কখন যেন বিয়ে হয়ে গেল। তো ওরা বেশ বিয়েটাকে একা একা বেশ এনজয় করছে। মন্দিরা সাজের কথা বলি, সাজিয়েছে ভালো কথা, ভালো। মল্লিকা ভালো সাজিয়েছে, সিম্পল সাজিয়েছে, ভালো লেগেছে। জয়কেও ভীষণ সুন্দর সাজিয়েছে, সাজাতে জানলে কত সুন্দর লাগে। আর এই যে জয়ের সাজ নিয়ে যে কন্ট্রোভার্সিটা হয়েছিল, কি সাজিয়েছিল জয়ের দিদুন জয়কে, যে সবাই বাজে বাজে কথা বলছিল। আর সেদিন মল্লিকা কি মিষ্টিভাবে সাজিয়েছিল, ওইটুকুনি বাচ্চা মেয়ে ওকে যেরকম মিষ্টি সাজাবে ভালো লাগবে। মন্দিরা কি এমন বিয়ে, কি এমন কি জানি না, ব্লগার বলেই কিনা ঘরোয়া ওইরকম একটা বিয়েতে একদম জাঁক জমক করে সাজলো পার্লার থেকে। অথচ দুদিন আগে ওর যে এক বন্ধুর বিয়ে ছিল, সোমনাথের এক বন্ধুদের বিয়ে ছিল, সেখানে কীভাবে গেছে, একদম একটা পাতি একটা শাড়ি একটা কোনো রকমে গিয়ে ওখানে চলে এসেছে। তাহলে সেই ঘটনাটা আমি উৎপাদন করেছিলাম যে ওই বিয়ে বাড়িতে একদম স্ট্রিক্টলি ওকে মানে অ্যালাউ করছিল না ক্যামেরা এবং ওকে, আর যেখানে ক্যামেরা অ্যালাউ না করবে সেখানেও নেই, কারণ ও সমস্ত জায়গায় কন্টেন্ট কর্তব্য করে, প্রচণ্ড করে, সব কিছু করে। কিন্তু কন্টেন্ট তৈরি করার জন্য ও কেন, যে কোনো ব্লগাররাই উৎফুল্ল, সেখানে ব্লগারদের যদি কন্টেন্টই না তৈরি করতে দেয়, ব্লগাররা সেই জায়গাটা ভীষণ মর্মাহত হয়। কারণ ওরা ভাবে আমাদের যেখানে রুচি রোজগার, একটা কন্টেন্ট করলে আমাদের অনেক টাকা ঢুকবে, সেখানে একটা অপমান করলো। তো আগে সেই বিয়ে বাড়িটার সঙ্গে আমি এই সাজটা দিলাম, সেই বিয়ে বাড়িতে কত লোকজন, কত গর্জিয়াস বিয়ে বাড়ি, সেখানে একটা কীরকমভাবে পাতিভাবে গেছিলো। আর কালকে একটা ঘরোয়া একটা সামান্য বিয়ে, মানে কেউই তো সাজেনি, সবাই তো দেখছিলাম বয়স্ক লোকেরা যে যার মতো বাড়িতে ওই একটা ভালো শাড়ি না পরলে নয় পরে এসছে। আমি ভেবেছিলাম, সত্যি এক্সপেক্ট করেছিলাম আরও কিছু লোকজন আসবে, তো সেরকম তো কিছুই আসলো না। মানে মেনলি বিয়ের বরকর্তা হচ্ছে বরকর্তা হচ্ছে সোমনাথ আর মন্দিরা, আর ওদের ছাড়া যে মারিয়া বিয়ে করতে পারে না, বা একটা কারুর হাত ছাড়া যে এত দূর এগোতে পারে না, এত সাহস হয় না, বোঝা যাচ্ছে। অনুপমের সাথে সোমনাথের রিলেশনটা মানে বেশ গাঢ় হয়ে গেছে, বা মন্দিরারা যেভাবে গার্জিয়ান হয়ে দাঁড়িয়েছে, এটা একদিনের রিলেশন নয় বন্ধুরা, এটা একদিনের রিলেশন নয়। এগুলো আমাদেরকে ওরা মানে করছে, কন্টেন্ট তৈরি করছে, মিথ্যে বলে কন্টেন্ট তৈরি করছে, কিন্তু এগুলো ঠিক না, মিথ্যে কথা বলা ঠিক না। এক না একদিন ঠিক সত্যি বেরিয়ে আসবে, এক না একদিন সত্যিটা যখন বেরিয়ে আসবে, এই যে যেমন এতদিন বলেছি কারোর সাথে যোগাযোগ নেই, কিছু নেই, আবার দেখলাম মন্দিরা, আমি তো আগেই বলেছি মন্দিরা এখানে ফার্স্ট অফ লাস্ট আছে। তবে অনেকেই আরেকজনের কথা করছিল, দীঘা বেড়াতে যাওয়ার যে আমাদের দিদি, আমাদের আরেক সোনা দিদি, মানে মন্দিরার সোনা দিদি, এখানে তো মানে সোনা ছড়াছড়ি, সোনা দিদি, সোনা দাদা, মন্দিরার সব সোনা দাদা বৌদি, সোনা বোন, সোনা মা, সোনা কাকি, সোনা জেঠিমা, মানে বিশাল আর কি। তো যার সাথে দীঘা টিকা বেড়াতে গেছিলো, সেই সোনাদীপ ভাইকে নিমন্ত্রণ করেনি, ডাকেনি, মর্মাহত। সবাই ভেবেছিল কেন ডাকলো না জানি না, এই তো বাড়িতে যাওয়া, খাওয়া, কত রিলস, কত কিছু ব্যাস হয়ে গেল, সব কটা হচ্ছে মানে স্বার্থপরের বাসা। হ্যাঁ রে মারিয়া, তো সোনাদীপ ভাইয়ের কথা, এই দীপ ভাইয়ের কথা তো মনে পড়লো, ওই দীপ ভাইয়ের কথা মনে পড়েনি। কি তার মানে কিছু একটা তো তোদের ঘটেছে, নাহলে এরকম একটা দিনে ওকে তো ডাকলেও চলে যেত, তা ডাকলি না, যাই হোক তোদের ব্যাপার। তো বিয়ে হলো, সব কিছু হলো, মিষ্টি খাওয়াই হলো, মানে এত উৎফুল্ল, মানে মারিয়ার মানে বরকে ফটাস করে ক্যামেরার মধ্যে চুমু দিয়ে দিচ্ছে। আর বরকে চুমু দিতে বললে বর ঠিক গালে ঠোঁটে দিতে পারছে না, ও এখানেও একটু মানে লজ্জা পাচ্ছে। আর মারিয়া মানে মুসলিম ধর্মীর মেয়ে হয়ে ও মানে ভীষণ অ্যাডভান্স। জানি না, আমি বসিরহাটে ওদের মতো মানে বাদুরিয়ার মতো ওরকম জায়গায় সবাই এরকম কিনা,
এই কোথা থেকে এরকম সৃষ্টি ছাড়া তৈরি হলো? মানে হই হই করার একটা লিমিট আছে, কিন্তু ও একটা মুসলিম ধর্মের মেয়ে, তো ওর মধ্যে এই লাজ লজ্জা সাজ পোশাকে মানে ভীষণভাবেই কম। মানে শরীর দেখানো, শরীর মানে প্রদর্শন করা, মানে আমি বলছি না যে বাজে বাজে ড্রেস পরে, কিন্তু আছে একটু মানে লজ্জা ঠজ্জার মধ্যে কম আছে। উল্টো পাল্টা ড্রেস পরে যেখানে ওর সামনে ভীষণভাবে মানে মানে বাজে লাগে দেখতে, সেই পোশাক পরে ও বেশ স্বচ্ছন্দভাবে ক্যামেরার সামনে আসে। ওর মধ্যে এগুলো আছে। বরকে বারবার টেনে টেনে এনে এনে দেখাচ্ছে, চুমু দেওয়ার জন্য বলছে, দেখছি তো ভিডিওগুলোতে চুমা চাপটি। মানে এগুলো এক্সপেক্ট করা যায় না, মানে মুসলিম ধর্মাবলী মেয়েদের কাছে মনে হয় এগুলো এক্সপেক্ট করা যায় না, যেটা মারিয়া করে। ওদের মধ্যে রক্ষণশীলতাটা বড্ড বেশি। মারিয়া নিজেকে কি মনে করতো জানি না, হিন্দুই মনে করতো কিনা। একজন আমাকে জিজ্ঞাসা করেছিল যে ও ধর্ম পাল্টেছে কিনা। ধর্ম পাল্টেছে কিনা জানি না, কিন্তু শাঁকা সিঁদুর যখন পড়েছে মেবি ও তো হিন্দুই হয়ে গেছে। সেক্ষেত্রে তো বোঝাই যায় যে ও ধর্ম পাল্টেছে। এবার মনে প্রাণে ও নিজেকে হিন্দুই ভাবতো কিনা আমি জানি না। তবে আমি এর আগেও বলেছি তোমাদেরকে, ও সরস্বতী পুজো, দুর্গা পুজো, আমি ওকে একদিন কমেন্টও করেছিলাম যে তুমি যে এত পুজোয় শাড়ি কিনবো, তুমি কি হিন্দু? তো সেখানে আমাকে অনেকে বলেছিল যে পুজোর আবার হিন্দু মুসলিম কিনা। আমি সেটা কিন্তু বলতে চাইনি, আমি ওকে জাস্ট জিজ্ঞাসা করেছিলাম যে তাহলে কি তুমি কি হিন্দু? যে দেখো, যতই আমরা ঈদ ফির আসলে আমাদের ছুটি থাকে, আনন্দ করি, আমরা হয়তো কোথাও গিয়ে, কলকাতার লোকেরা হয়তো গিয়ে খাওয়া দাওয়া করি, কারোর বাড়িতে নেমন্তন্ন, কিন্তু আমরা কি কখনো নতুন জামা কাপড় কিনি না। কিন্তু সেরকম মুসলিমরাও এমনি আনন্দ করছে ঠিক আছে, কিন্তু ও তো দুর্গাপুজোয় রীতিমতো নতুন শাড়ি নতুন জামা কিনতো। আমি সেই জায়গা থেকেই বলেছি ও কি অনুপমের সাথে থাকাকালীনই এ করতো। কিন্তু বাই দ্য ওয়ে, মারিয়াকে আগেও আমি অন্য একজনের সঙ্গে রিলস করতে দেখেছি, সে ওর কে হয় জানি না। সেই রিলসগুলো বারবার এখনও ওয়াইটিতে আমার সামনে চলে আসছে, যেহেতু ওর ভিডিওগুলো দেখছি, বুঝতে পারছি না, বেশ ক্লোজ হয়ে রিলসগুলো করছে। তো সেই দিক থেকেই বলছি ওর মধ্যে একটু লাজ লজ্জা জিনিসটা একটু কমই থাকে। তো যাই হোক, সব ভালোর মধ্যে নিজেরা ভালো আছে, মানে ভীষণ তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। মানে কিছুতেই হজম করতে পারছি না যে ওরা একটা মানে ট্র্যাভেলের মধ্যে আছে, এত তাড়াতাড়ি সেখান থেকে এরা রিলিফ পেয়ে গেল, এটা একটু হজম করতে পারছি না। এখানে অনেক গাপলা আছে, ও যেটা দেখাচ্ছে অনেক গাপলা আছে, সেখানে অনেক ঘাপলা আছে। এরপরে আসি খাওয়া দাওয়া। বিয়ের খাওয়া দাওয়া হলো, কিন্তু বাড়ির ওই যারা বিয়েতে গেছিলো তাদেরকেও তো ডেকে একটু খাওয়াতে পারতো। অনেক খরচাই তো হচ্ছে, মানে জলের তলে তো খরচা হচ্ছে। সোনার কানের দুলটা পর্যন্ত বাড়ি থেকে নিয়ে এসছে। মানে হ্যাঁ রে, মেয়ে বহুত ডেসপারেট। খারাপ ভালো কিন্তু বলছি না, তোমরা আমাকে ভুল ভেবো না। একটা পালানোর সময় মানুষের গা হাত পা কাঁপে, সে থরথর করে কোনো রকম খালি হাতে বেরিয়ে যায়, যা শুনেছি। এ একদম মানে বড় এসিটিভি তো এনেছে, এর প্রিয় জামা কাপড় যদিও আর ঢুকতে না পারে, সেই চুড়িদার নিয়ে এসছে। টাকা পয়সা তো দুজনেই ভালো নিয়ে এসছে। সঙ্গে কবে কানের দুল দিয়েছিল কোন জ্যাঠা, সেই কানের দুলটা পর্যন্ত নিয়ে এসছে, যে বাবা মার কাছে রেখে কী হবে। আমি সব মানে বাড়ি থেকে পালানোর সময় কান্নাটা দিলেও ও যে একদম প্রিপেয়ার ছিল সুন্দরভাবে, আমি একদম গুছিয়ে গাছিয়েই বেরোবো, সেটা একদম পরিষ্কার। এরপরেও যদি বলে ওর মা কিছু জানতো না বা কিছু না, আমার এখনও একটা ডাউট হয় যে এর মা দুবাড়ি থেকে কি কখনো পুলিশে খবর দিয়েছিল যে আমার মেয়েকে পাওয়া যাচ্ছে না, নাকি তারা ধরেই নিয়েছিল মিসিং দেখে যে যাক এরা দুজনের মতো বিয়ে করে নিচ্ছে, আমাদের খরচাও বেঁচে গেল, এদিকে আমাদের মুখটাও পুরলো না, পাড়ার লোকেরা আমাদেরকে ঝামেলাও করতে পারবে না, না ছেলেটির মাকে মুসলিমরা অ্যাটাক করবে, না এই মারিয়ার মাকে হিন্দুরা অ্যাটাক করবে। সেই দিক থেকে এরা কি সেই প্ল্যানিংটাই করেছিল? আমার তো তাই মনে হচ্ছে। ভাবো তুমি, সোনা কানের দুল নিশ্চয়ই হাতের কাছে থাকে না, বাড়ি ফাঁকা পেলেই ও সমস্ত টুকটুক করে কি সুন্দর গুছিয়ে নিয়ে গেছে। তো যাই হোক, বাড়ির লোকেদেরকে নিয়ে গেল বিয়ের অনুষ্ঠানে, কত খরচাপাতি করলো, মিষ্টি একটা খাইয়ে দিয়ে হয়ে গেল। হ্যাঁ, তাদেরকে একটু বিরিয়ানি খাওয়ানো যেত না? একটা ন্যূনতমটা, তোমাদের বিয়েটা তোমরা হাইলাইট করছো খুব ভালোভাবে, তোমাদের নিয়েই তোমরা ব্যস্ত আছো। যারা তোমাদের সঙ্গ দিল তাদেরকে তোমরা একটু খাওয়া দাওয়া কি করাতে পারতে না? সেটুকু ক্ষমতা কি তোমাদের ছিল না? জানি না। এবার হবে, এখন নতুন কন্টেন্ট হবে, সোনাদীপ ভাইয়ের বাড়িতে দিরাগমন হবে, মানে একদম প্ল্যানিং করা। মন্দিরার মানে পুরো মন্দিরা হচ্ছে বরকর্তা, মন্দিরা সোমনাথ বরকর্তা বরকর্তী হিসেবেই সুন্দরভাবে সুন্দরভাবে সাজিয়ে বিয়ে দিয়েছে। এই জন্য মারিয়ার মাও নিশ্চিন্ত, যাই হোক একটা এরকম একটা পয়সাওয়ালা দিদি বেশ সুন্দর, তার ছত্রছায়ায় ওরা আছে, আমিও নিশ্চিন্ত, ওরাও নিশ্চিন্ত যে মেয়ে জামাই আমার ঠিক জায়গাতেই থাকবে। এটা তো একদম ক্লিয়ার। মারিয়ার মা তো মন্দিরাকে ভালো মতোই চেনে, সম্পর্ক তো পরে ঠিকও হয়ে গেছিলো, মাঝখানে খারাপ হয়ে গেছিলো। তো সেই জায়গা থেকে ওর মারিয়ার মাও নিশ্চিন্ত, যার জন্যই মনে হয় থানা পুলিশ কোর্ট কাছারি কি কোনো কিছুতে যায়নি, ঠিক সব জানে যে দিদিভাইয়ের বাড়ির কাছাকাছি আছে, দিদিভাই ওকে নিয়ে গেছে, দিদিভাই বাড়ি ভাড়া ঠিক করে দিয়েছে, যেতই অস্বীকার করুক এবং পুরো দমে। এটা তো দিদিভাইয়ের তো এটা বোঝানো উচিত ছিল যে 2 প্যাকেট 4 প্যাকেট বিরিয়ানি এনেছিস ভালো কথা,
একটা সুন্দর ব্যবস্থা করে বাড়ির ওই কটা লোককে অন্তত খাইয়ে দেওয়া উচিত যারা সঙ্গে গেছে। এটুকু তো এক্সপেক্ট করা যায়। সঙ্গে গেল, বৃষ্টির মধ্যে বিয়েতে পার্টিসিপেট করলো, সেখানে শুধু মিষ্টি আর জল, এটা তো মানতে পারলাম না। জানি না পরে খাওয়াবে কিনা, বউ ভাত বলে কিছু হবে কিনা, এটা বুঝতে পারছি না এখনো অবধি। কিন্তু বিয়ের দিন তো বিয়েই হয়, বউ ভাত তো তারপরে। আমি এক্সপেক্ট করেছিলাম আজকে বোধহয় বাড়িতে আরও কিছু লোকজন খাওয়া দাওয়া করবে, আসবে, আরও কিছু ইউটিউবার আসবে, মানে মন্দিরার ধরো যারা চেনা জানা, তা মারিয়ারও তারা চেনা জানা, আমি এক্সপেক্ট করেছিলাম যে তারা আসবে। এখন জানি না ওরা কাউকে অ্যালাউ করছে না, তাহলে কি ওদের গতিবিধিটা সবাই জেনে যাবে। দেখো, গতিবিধি জানার হলে এক চুটকায়, বুঝি না পৃথিবী গোল হয়, ওই রানাঘাটে ঘুরবে ফিরবে, এক ঝটকায় সবাই জেনে যাবে কে আলাদা কারো মারফত ওরা কিনে এসে বাড়িতে কোন কোন বাড়িতে কোথায় কোথায় ঢুকলো। বুঝতে পেরেছো? তো গতিবিধি জানতে মানুষের এক চুটকি সময় লাগবে না, যেমন সোশ্যাল মিডিয়াতে আছে। কিন্তু দুটো পয়েন্ট আমার খুব বেশি খারাপ লেগেছে, যে বাড়ির যারা সঙ্গে গেল তাদেরকে খাওয়ানো উচিত ছিল। আর মারিয়ার মায়ের জন্য, আমার ছেলেটি মাকে যেহেতু বারবারই বলছি, যেহেতু দেখিনি, মারিয়ার মার জন্য যখন মারিয়া এত হই হই করে মিউজিকগুলো যখন হচ্ছিল না, আমার ভীষণ মানে বুকের ভিতর কষ্ট হচ্ছিল যে এত সুন্দর একটা দিনে, এরকম একটা দিনে মা বাবা নেই, রেজিস্ট্রি ম্যারেজ করেছিস, একসাথে থাকছিস, এই বিয়েটা অন্তত মা বাবাকে একটু মানে মানিয়ে গুছিয়ে নিয়ে হয়তো ভালো হতো। মা বাবার একটাই তো সন্তান, অনেক আশা করে ছোটোবেলা থেকে, একটা মেয়েকে এই করবো, একটা পড়াশোনার পরেই শুরু হয়ে যায় কেরিয়ারটা, যখন মানে তৈরি হচ্ছে তখনই বিয়ে দেবো, বিয়েতে ওইরকম করবো, আমার মেয়ের বিয়েতে ওই করবো, আমার মেয়ের বিয়েতে সেই করবো। সমস্ত মায়েদের এরকম একটা প্ল্যানিং থাকে, আর সেই প্ল্যানিং যখন একদম জল ঢেলে দেওয়া হয় তখন মাদের কিন্তু সত্যিই কষ্ট হয়। তুই এত কিছু করছিস, আমি ভাবছি মারিয়া একবারও বলছে না, একবারও মুখ থেকে বলছে না ভিডিওর মধ্যে যে আমার ভীষণ কষ্ট হচ্ছে, বা মুখে কান্না একটা যে বেরিয়ে যাওয়া, কোথাও দেখলাম না। আমার ভিডিওর বাইরে আমার কষ্ট লাগছিল। খুব ডেসপারেট এরা। ভালো থাকুক অবশ্য করে, ভিউজ হচ্ছে সব ভালো, কিন্তু মনে হচ্ছে যেন মানে ভিউজটা ভীষণভাবে মানে বিয়েটাকে কন্টেন্ট করার জন্য মানে ভীষণ করে প্ল্যানিং করে উঠে পড়ে রেখেছিল। আরে ভাই, সোনাদীপ ভাইয়ের বোন আলটিমেটলি না, সোনাদীপ ভাই জানে কারুর বাড়িতে যাব, একটু নড়বো চড়বো, সেখান থেকে পুরো কন্টেন্ট আনবো, এবং পুরো খরচাটা যদি উসুলি না হয় ভিডিওতে, তাহলে আর কি করলাম বস। তো যাই হোক, এটুকুই বলার ছিল তোমাদের। যদি ভালো লেগে থাকে অবশ্যই করে একটা কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।